হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে মঙ্গলবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের মতন তো সকালের কাজগুলো কি করছি সেটা আর বলার প্রয়োজন নেই হয়তো। এখন এদিকে দেখো স্নান করে স্নানের সময় যে জামা কাপড়গুলো আছে সেগুলোকে এখন মেলে দিচ্ছি। আর এগুলো মেলে দিয়ে তারপরেই কিন্তু পুজো দিতে বসবো। আর আমাদের এদিকে জানো তো সকালের দিকটা বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে। আর কি জানো তো, আমার না 12 মাসের অভ্যেস এই সকালবেলা স্নান করা। তাই সারা বছরই কিন্তু আমি সে যেরকমই শীত পড়ুক বা গরম, আমি কিন্তু প্রতিদিন এরকম সকালবেলা করেই স্নান করি। আর স্নান করার পরে সত্যিই বেশ ভালো লাগে। স্নান করতে একটু যেন জড়তা কাজ করে। আর আমি জানো তো সারা জীবন ঠান্ডা জলেই বেশিরভাগটা চান করি। গরম জল খুব রেয়ার, কারণ আমাদের তো গিজার নেই। তবে আমার বাপের বাড়িতে যখন গিজার ছিল মাঝে মধ্যে গরম জলে স্নান করতাম। তবে বেশিরভাগটা আমি ওই কলের জলটা শীতের দিকটা একটু সকালের দিকে গরম গরমই দেয়, সেই জলে স্নান করতে বেশ ভালো লাগে। আর আমাদের যখন ঠান্ডা পড়েছে, গোপুসোনাদের তো ঠান্ডা পড়েই গেছে, তাই ওদের দেখো কি সুন্দর সোয়েটার পরিয়ে দিয়েছি, সাথে টুপি। আর আমার এই গোপুসোনার সোয়েটারগুলো যেগুলো দেখছো সমস্তটাই কিন্তু আমার মায়ের হাতে বানানো। আমার মা উলের কাজ করতে ভীষণ পছন্দ করতো। তবে এই 2 বছর ধরে আর গোপুসোনাদের জামা মা বানিয়ে দিতে পারছে না, আমি কিনে এনে চালাচ্ছি। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে কিন্তু হাজব্যান্ড চাটা করে দিয়েছিল। আর তারপরে ওটা খেয়ে কিন্তু চলে এসেছি তোজোর টিফিনটা বানিয়ে নিতে। কি বলতো, এখন না এই যে এত ছোটোবেলা হয়ে গেছে, সকালে না একদম সময়ের সাথে পেরে ওঠা যায় না। এমনিই তোমরা জানো সকালবেলা তোজো স্কুল যাওয়ার আগে পর্যন্ত আমার একটা তাড়াহুড়োর মধ্যে কাটে। আর এই শীতের দিনগুলোতে তো আরোই যেন। যতই আমি 5:30 থেকে বাসি কাজগুলো শুরু করি না কেন, ওই যে জলের অপেক্ষা করতে হয়, আর জলের অপেক্ষা করতে গিয়েই আমার জানো তো স্নান করতে দেরি হয়ে যায়। আর ওই স্নান করে মানে জামা কাপড় মেলে পুজো দিতে দিতে কখন যে 7:30 বেজে যায় নিজেও টের পাই না। আর 7:30 ওই আধ ঘন্টার মধ্যে তোজোর টিফিন থেকে শুরু করে সমস্তটাই গুছিয়ে করে দিতে হয়। তাই যেন আরও চোখে মুখে ওই টাইমটুকু আমি দেখতে পারি না। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে কিন্তু তোজো বেরিয়ে গেছে স্কুলে। আর এখন আমি দেখো এদিকের বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। মানে ওই স্কুল যাওয়ার পরেই কিন্তু এই দুটো ঘর পরিষ্কার করার কাজ করে থাকি। আর এই ঘরের কাজ বলতে একটু বিছানাটা তোলা, আজকে চাদরটা চেঞ্জ করব। আর তার সাথে হালকা হাতে ধরো বেডসাইড টেবিলটা একটু গুছিয়ে নেওয়া বা ড্রেসিং টেবিলটা একটু মুছে গুছিয়ে নেওয়া, এই কাজগুলোই থাকে, খুব একটা বেশি কাজ থাকে না। আর সেরকমভাবে আমার শ্বশুরমশাইয়ের ঘরেরও জামা কাপড় থাকলে সেগুলো ভাঁজ করা আর বিছানাপত্র পরিষ্কার করা। এই তো দেখো আজকে চাদরটা চেঞ্জ করে দিচ্ছি। আসলে কি জানো তো, ওই যে চাদরটা পাতা ছিল ওই চাদরটা কিন্তু একদম শীতের জন্য উপযুক্ত একটা বিছানা চাদর। শীতকালে না এই সুতির চাদর বিছানায় পাতলে গা খুব সহজে গরম হতে যায় না। সেই জন্য ওই টেরিকট না, যাই হোক ভয়েল টাইপের যে চাদরগুলো হয় ওতে কিন্তু বেশ ভালো গা গরম হয়। সেই জন্য ওই চাদরগুলোই পেতে রাখি। আর একটু ঠান্ডা পড়ুক, ইচ্ছা আছে না কার্পেট পেতে রাখবো বিছানার মধ্যে, তাহলেও দেখেছি গাটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর কি জানো তো, আমি না ভীষণ শীতকাতুরে, সেই জন্য না শীতে আমার গা হাত পা একদম গরম হতে চায় না। এমনকি এই যে শীত পড়ে গেছে, আমার পা হাত পা সব সময় ঠান্ডা। আর এমনকি জানো তো, পা যেহেতু আমার গরম হয় না, সেই জন্য না আমি বেশি যখন শীত পড়ে তখন পা মোজা পরে কিন্তু রাত্রিবেলা ঘুমাই। আবার যখন ঘুম ভেঙে যায় তখন খুলে ফেলি। তো না হলে সারা শরীর আমার গরম হতে চায় না সারা শীত জুড়ে। আমাকে ববি কুকিং ব্লগ চ্যানেল থেকে কমেন্ট করেছিল, সে লিখেছে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ববি, এইভাবেই আমার পাশে থেকো। আর মার্জি রহমান সে লিখেছে ভালোবাসা রইল, অনেক অনেক ভালোবাসা আপনাকেও। আর এদিকে দেখো কথা বলতে বলতে সোজা চলে এলাম আমার শ্বশুরমশাইয়ের ঘরে। আর শীত পড়েছে মানে কিন্তু এখন জামা কাপড় আরও দ্বিগুণ বেড়ে যাচ্ছে। সেই জন্যই সমস্তটা একের পর এক গুছিয়ে রাখছি। যদিও বা আমি কিন্তু বিকালবেলা করে একবার জামা কাপড় গুছাই, তবুও কি জানো তো, ওই যে সারা রাত্রে তো অনেক জামা কাপড়ই ছড়িয়ে যায়। ধরো যেরকম চাদর সোয়েটার, এগুলো তো সারা রাত্রিবেলা আর গায়ে দেওয়া হয় না, রাত্রে শোয়ার আগে সব খুলে রেখে দেয়, তখন আর এগুলো ভাঁজ করি না। সেই ভাঁজগুলো কিন্তু এরকম সকালবেলা করেই করে নিই। আর আজকে এই ঘরদোর পরিষ্কার করার পরে কিন্তু তোমাদের সাথে সেরকমভাবে কোনো ভ্লগই শেয়ার করিনি। আবারও তোমাদের সাথে দেখা হবে সেই বিকালবেলা। একটু নিজস্ব পার্সোনাল প্রবলেমের জন্য আজকে আমি আর সেরকমভাবে ব্লগ শ্যুট করতে পারিনি। তবে তোমাদের যখন কথা দিয়েছি এখন ডেলি ব্লগ আসবে, তাই জন্য কিন্তু বিকালের আমার যা যা কাজকর্ম থাকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব।
আমাকে মিতালিদি কমেন্ট করেছিলে, মিতালিদি লিখেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা, শীতকালে বেগুন পোড়া আর বেগুন ভাজা দিয়ে ভাত রুটি খেতে খুব ভালো লাগে আমার। ভালো থেকো, ভালোবাসা নিও। আমারও কিন্তু বেগুন ভাজা বেগুন পোড়াটা খুব একটা বেশি ভালো লাগে না, তবে মাঝে মধ্যে খুব ঠান্ডা পড়লে একটু পেঁয়াজ ধনেপাতা দিয়ে মাখালে কিন্তু বেশ ভালো লাগে। আমার বাবা জানো তো ভীষণ পছন্দ করে এই বেগুন পোড়া খেতে, সাথে আমার হাজব্যান্ডও ভীষণ ভালো পছন্দ করে বেগুন পোড়া। তো বেগুন পোড়া দিয়ে মাঝে মধ্যে আমাদেরও রুটি খাওয়া হয়, তবে আরেকটু ঠান্ডা পড়ুক তখন আরও ভালো লাগবে, কিন্তু এখন ওই বেগুন ভাজাটাও ভীষণ ভালো লাগছে। আর এইদিকে দেখো কথা বলতে বলতে বিছানাটাকেও কিন্তু সুন্দরভাবে টান টান করে নিয়েছি আর বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়েছি। আর যেমনটা বললাম তোমাদের সাথে ওই কাজগুলো করার পরে আর কোনো ভিডিও শ্যুট করিনি, এখন সোজা চলে এসেছি সন্ধ্যের সময়। এখন দেখো সমস্ত ঠাকুরকে সন্ধ্যা আরতি করে নিচ্ছি আর তারপরে কিন্তু গোপুসোনাতে শয়ন দিয়ে দেবো। তবে শয়ন দেওয়ার সময় সব সোয়েটার ফোয়েটার খুলিয়েই শুয়েছিলাম, কারণ সোয়েটার পরে তো আর বাচ্চারা শুতে পারে না, তো তার জন্য। আর এদিকে কিন্তু তুলসীর তলায় একটা প্রদীপও দিয়ে দিলাম। তারপরে সোজা চলে যাব রান্নাঘরে। ইতিমধ্যে হাজবেন্ড চলে এসেছে, তার জন্য চা করে নেব। আমাকে সুস্মিতা কুণ্ডুদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে তোমাদের কি লাভ ম্যারেজ, প্লিজ ডোন্ট মাইন্ড। আমি কিচ্ছু মনে করিনি, তোমাদের তো জানার অধিকার থাকতেই পারে আমার বন্ধু হিসাবে বা আমার পরিবারের মেম্বার হিসাবে। না গো দিদি, আমাদের লাভ ম্যারেজ না, আমাদের অ্যারেঞ্জ কাম লাভ বলতে পারো। কারণ আমাদের দেখাশোনা করে বিয়ে ঠিক হওয়ার পরে 8 মাস কিন্তু আমাদের হাতে সময় ছিল, যেটাতে কিন্তু আমরা নিজেরা একে অপরকে চিনতে সময় দিয়েছি, আর তখনই বলতে পারো লাভটা হয়ে গেছে। আর ওইদিকে চায়ের সাথে সাথে কিন্তু আজকে একটু ঘটি গরম খেয়ে নিচ্ছিলাম, পাড়া দিয়ে যাচ্ছিল। ঘটি গরম না ছোটোবেলায় এত পছন্দ করতাম খেতে, এখন খুব কম পাওয়া যায় এদিকে। মাঝে মধ্যে এলেই আমি কিন্তু কিনে থাকি, এবার বেশিরভাগ দিনে জানো তো ওই একাদশীর দিন না হলে সোমবার করে ঘটি গরম আসে, তবে আজকে কোনোটাই ছিল না, যার জন্য ওদিকে ঘটি গরম খেয়ে নিয়েছি। তার সাথে রবিবারের ফ্রিজে কিন্তু বেশ কিছু সলিড পিস চিকেন রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে হাজবেন্ড বললো আমি একটু ড্রাই চিলি চিকেন করে নেব, তুমি ওইদিকে কিন্তু একটু ময়দা মেখে নাও, যেটা দিয়ে তুমি পরোটা করে নেবে। সে কারণে হাজব্যান্ডকে ওইদিকে চিকেনটা ভালো করে কেটে ধুয়ে সমস্ত মশলাপাতি দিয়ে ম্যারিনেশন করে দিয়ে এসেছি। তারপরও ওইদিকে রান্নাটা করবে, তোমাদের সাথে অবশ্যই রান্নাটা শেয়ার করব। তার আগে এদিকে দেখো আমি একটু বেশ গরম জল দিয়ে কিন্তু ভালো করে ময়দাটাকে মেখে রাখছি। আর তারপরে বেশ কিছুক্ষণ ম্যারিনেশনের পরে হাজব্যান্ড একের পর এক চিকেনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে। আসলে কি জানো তো, আমার হাজবেন্ড খুব একটা রান্নাবান্না করে না, তবে যখন সে রান্না করে খুব ভালো রান্না করে। কিন্তু খুব একটা রান্না করে না বলতে, ও কিন্তু বেশিরভাগ রাত্রিবেলার রান্নাটাই ওই করে, কারণ আমাদের বাড়িতে তোজো থেকে দুষ্টু সবাই ওর হাতের রান্নাটা খেতেই বেশি পছন্দ করে। বিশেষ করে চিকেনটা ও এত ভালো বানায়, ও যেরকমই চিকেন বানায় না কেন খুব সুন্দর বানায়। আর এই যে ড্রাই চিলি চিকেনে ওর বলতে পারো মাস্টার করা, তবে আজকেরটা বলেছিল ড্রাই করবে, যেহেতু পরোটা দিয়ে খাওয়া হবে, একটু ঝোল না হলে তো একদম শুকা শুকা হয়ে যাবে, তো একটু ঝোলও রেখেছিল। তো দেখো চিকেনগুলো ভেজে তারপরে কড়াইয়ের মধ্যে আদা আর রসুনকে ভালো করে কুচি কুচি করে দিয়েছে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে, আর তার মধ্যে পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। তারপর একের পর এক সস দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে। মানে ড্রাই চিলি চিকেনটা টাইপ অফ কিন্তু চিলি চিকেন, শুধু এতে জলের পরিমাণ কম হয়। ওই যে বললাম আমাদের যেহেতু পরোটা দিয়ে খাওয়া হবে, সেই কারণে একটু জলের পরিমাণটা দেওয়াই হয়েছিল, না হলে এইরকমভাবেই কিন্তু ঢাকা চাপা দিয়ে একদম স্টিমে করে রান্না করে ড্রাই চিলি চিকেনটা খুব ভালো হয় খেতে। আমাকে বরিনা কমেন্ট করেছে, সে লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা, আমার নাম বরিনা, ভালোবাসা রইল। অনেক অনেক ধন্যবাদ বরিনা, এইভাবেই আমার সাথে থেকো। আর সুমি অধিকারী আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে দিদিভাই, থ্যাংক ইউ সুমি, এইভাবেই আমার পাশে থেকো। আর এদিকে দেখো একের পর এক পরোটাগুলো ভালো করে বেলে ভেজে নিচ্ছি। আর কি বলতো, আমি না বেশিরভাগ সময় পরোটা কিন্তু একসাথে সেকে তারপরে ভাজি, তবে আজকে যেহেতু ময়দাটা অনেকটাই নরম করে মেখেছিলাম, তাই একটা করে পরোটা ভাজি আর একটা করে কিন্তু এদিকে বেলে নিচ্ছি, এরকমভাবে একটার পর একটা পরোটাগুলো করে নিচ্ছি। আর আমাকে শিল্পা কমেন্ট করেছিলে, সে লিখেছিল খুব সুন্দর দিদিভাই, থ্যাংক ইউ শিল্পা, এইভাবেই পাশে থেকো। আর আজকের ময়দাটা যেহেতু বললামই একদম নরম করে মাখা হয়েছিল, সেই কারণে কিন্তু একটা পরোটাও ঠিকঠাক মতো যেন গলি হচ্ছিল না। আসলে লুচি পরোটা করতে আমি খুব ভালোবাসি, সেই কারণে কিন্তু অনেক সময় আমি লুচি পরোটার ওপর ভীষণভাবে এক্সপেরিমেন্ট করি। কখনো কখনো ময়দাটা আমি টক দই দিয়ে মাখি, আবার কখনো কখনো গরম দুধ বা গরম জল দিয়ে মাখি। তো এক একবার এক এক রকম করে দেখি কোন পরোটার টেস্টটা ভালো হয় আর কোনটা বেশি নরম থাকে। তবে আজকের পরোটাগুলো কিন্তু ভীষণ সফট হয়েছিল।
তবে গোল হয়নি, এটাই যা কষ্ট। আর এদিকে দেখো রান্নাবান্না সারার পরে রান্নাঘরটা কিন্তু যেরকম দুপুরবেলা পরিষ্কার করি সেরকম করে কিন্তু এই রাত্রিবেলাও আমি রান্নাঘর পরিষ্কার করে রাখি। আসলে যখনই রান্না করি রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখারই চেষ্টা করি, তাহলে নিজের মন থেকে একটা যেন মানসিক শান্তি পাওয়া যায়। আর এই ঘরদোর যদি অগোছালো হয়ে থাকে ভীষণ খারাপ লাগে, তখন না একটা টেনশন কাজ করে যে আমাকে সকালে উঠে এই ঘর বাড়ি পরিষ্কার করতে হবে। এমনিতেও বাসি ঘরদোর পরিষ্কার করি, তবে রান্নার পরে রান্নাঘর পরিষ্কার করার মধ্যে কিন্তু একটা আলাদা শান্তিই থাকে। আর ওইদিকে কথা বলতে বলতে কাউন্টার টপ গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি, আর এদিকে ডিনার নিয়ে সবাই বসেও পড়েছি। অনেকটাই রাত হয়ে গেছে, কারণ যেহেতু এখন শীতকাল তাই রান্নাবান্না দেরি করেই বসাই। তাহলে বন্ধুরা ডিনার পর্ব দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।